আগামী ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ খুলে দেওয়ার চরম হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর তারপরেই ইরান খুলে দিয়েছে হরমুজ। তবে কি ইরান এবার ভয় পাচ্ছে আমেরিকাকে, নাকি ইরানের শর্তে রাজি হয়ে গেল আমেরিকা? কিন্তু কিভাবে সম্ভব হলো এই পুরো ব্যাপারটা? এর ভেতরে কি তবে ভারতের কোনো হাত রয়েছে? আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। বেশ কিছুদিন ধরে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ চলছে। এ ওকে অ্যাটাক করছে, তো পাল্টা এ ওকে অ্যাটাক করছে। এরকম পরিস্থিতিতে তারা একে অপরের যে গ্যাস ফিল্ড রয়েছে সেখানে অ্যাটাক করছে, তেলের খনিগুলোতে অ্যাটাক করছে, ইনফ্যাক্ট ওয়াটার রিফাইনারিতেও হামলা চালিয়ে যাচ্ছে অনবরত। আর ঠিক এই মুহূর্তেই আমেরিকা ইরানকে এক প্রকার চরম হুঁশিয়ারি দিয়েছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। আমরা জানি এই যুদ্ধের জেরেই ইরান হরমুজ বন্ধ করে দিয়েছিল, আর তা বন্ধ থাকার ফলে ভারত সহ বিভিন্ন দেশের পরিকাঠামো এক প্রকার ধীরে ধীরে থমকে যেতে শুরু করেছিল, যার ফলে আমেরিকা এক প্রকার চাপে পড়ে গিয়েছিল। তাই জন্যই কি ইরানকে শেষ হুঁশিয়ারি দিচ্ছে আমেরিকা যে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কিন্তু কেন? দেখুন, সারা বিশ্বে যখন ক্রুড অয়েলের দাম হু হু করে বাড়ছে, গ্যাসের ক্রাইসিস হচ্ছে, তখন সব দেশই কিন্তু আমেরিকাকে প্রশ্ন করছে যে ভাই, তোমাদের যুদ্ধের কারণে ব্যবসার ক্ষতি হচ্ছে, বিদেশি বিনিয়োগ আমরা হারিয়ে ফেলছি, হয় ব্যবসা সচল রাখার ব্যবস্থা করো, নয়তো যুদ্ধ বন্ধ করো। বিশেষ করে ভারতে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তা আমরা আগেই আলোচনা করেছি বেশ কয়েকটি ভিডিওতে। ইনফ্যাক্ট আমরা নিজেদের চোখেও সেই ভিডিও বা সেই বার্তা আমরা কিন্তু দেখেছি। ফলে যখন আমেরিকা দেখছে যে না, সবাই তো সমস্যায় পড়ে আমার কাছেই জবাবদিহি করছে, তখন আমেরিকা ইরানকে ৪৮ ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছে। গত শনিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যুদ্ধ জয় প্রায় শেষ হয়ে এসেছে, এবার ধীরে ধীরে যুদ্ধ কমিয়ে দিতে হবে। আর ঠিক তার পরক্ষণেই ইরানের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র নাতানজ, যেখানে পারমাণবিক বোম তৈরির কাজ হচ্ছিল বলে আমেরিকা দাবি করেছিল, সেখানে আমেরিকা হামলা চালিয়েছে। অর্থাৎ আমেরিকা ওই যে কথাটা বলেছিল, এটা কিন্তু তারই ফল। একটু খেয়াল করে দেখুন, আমেরিকা যুদ্ধ শুরুর প্রথম থেকে একটা দাবি করে আসছিল, ইরান পারমাণবিক বোম তৈরির একেবারে পিক মুভমেন্টে চলে এসেছে, এবার ইরানকে আটকাতে হবে। যার কারণেই কিন্তু আমেরিকা ইরানের ওপর হামলা চালিয়েছে। কিন্তু ঠিক তার একদিন পরেই, অর্থাৎ গত রবিবার, ট্রাম্প সাফ ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, নয়তো তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে ধ্বংস করে দেবে মার্কিন সেনা। আপনার কি মনে হয় আমেরিকার এই কথায় ইরান নিশ্চয়ই হরমুজ প্রণালী খুলে দেবে? কেননা যদি না খোলে তাহলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস হয় এবং পুরো ইরান ব্ল্যাক আউট হয়ে যাবে, এক প্রকার অন্ধকারে ছেয়ে যাবে এবং সেখানকার মানুষ তখন ক্ষেপে যাবে। কিন্তু ইরান কি বলেছে জানলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন। ইরান বলছে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যদি তাই হয় তাহলে যতক্ষণ না সেই কেন্দ্রগুলোকে সারানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা হরমুজ প্রণালী বন্ধ রাখবো। একবার ভেবে দেখুন, আমেরিকা ইরানের লিডার লাইন শেষ করে দিয়েছে, অয়েল ডিপো ধ্বংস করেছে, ওয়াটার রিফাইনারিতে হামলা চালিয়েছে, কিন্তু ইরান তার হুঙ্কার বজায় রেখে চলেছে অনবরত। অর্থাৎ ইরান একটা কথা খুব ভালো করেই জানে, যদি সে ডোবে তো সবাইকে নিয়ে ডুববে। কেননা ইরানের আর হারানোর বলতে কিছুই নেই, যা ছিল সবই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এবং সেগুলো ঠিক করতে প্রায় কয়েক বছর সময় লেগে যেতে পারে। ফলে ইরান শেষ মুহূর্ত অবধি লড়ে যাবে, এটা কিন্তু বলাই যায়। আমেরিকার ওই ৪৮ ঘন্টার ডেডলাইন আর মাত্র ২৪ ঘন্টা বাকি আছে, ফলে স্বাভাবিকভাবেই উত্তেজনা বাড়ছে। বেশি না, আপনি শুধু এই কটা দিনে গ্যাসের দাম দেখুন কোথায় গেছে, এমনকি ক্রুড অয়েলের দাম ১৫০ ছাড়িয়ে গেছে। ইনফ্যাক্ট শেয়ার বাজারও ক্রমাগত পড়তে থাকছে অনবরত। এর পিছনে কিন্তু একটাই কারণ, ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ। এতদিনে আমরা কম বেশি প্রায় সবাই জানি বিশ্বের ২০ থেকে ৩০% ট্রেড হয় এই হরমুজ রুট দিয়েই, যার মধ্যে ভারতের গ্যাস ও ক্রুড অয়েলই আসে প্রায় ৫০%। অর্থাৎ ভারতের জন্য এটা কিন্তু বেশি উদ্বেগের। এবার এই পরিস্থিতিতে ভারতের কাছে রাস্তা অনেক আছে অন্য দেশ থেকে তেল কেনা, যেমন রাশিয়া থেকে, আমেরিকা থেকে, ভেনেজুয়েলা থেকে।
কিন্তু সেটা ব্যয় সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। যদিও রাশিয়ার কাছ থেকে এখনো ভারত বেশি তেল কিনছে, কিন্তু গ্যাস আসার রাস্তা তো সেই হরমুজ, কারণ কাতারের থেকে একটা বড় অংশ গ্যাস আসে। আর ইরানে কাতারের সেই রাজ লাফানেও মিসাইল হামলা চালিয়েছে, যে কারণে কাতার বলে দিয়েছে 5 বছরের আগে কোনো মতেই ঠিক করা সম্ভব নয় ওই রিফাইনারি। ফলে যে পরিমাণ গ্যাস আসতো সেটাও যেমন কমেছে, তেমনই পাশাপাশি হরমুজও বন্ধ। আর এবার আমেরিকা একেবারে উঠে পড়ে লেগেছে এই যুদ্ধ শেষ করার জন্য। কিন্তু এখানে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমেরিকার এত তাড়া কিসের? দেখুন, আমেরিকার তাড়া এই কারণেই, কারণ সামনেই আমেরিকাতে মিড টার্ম ইলেকশন রয়েছে। ফলে ট্রাম্প যত তাড়াতাড়ি যুদ্ধ থামাতে পারবে ততই তার পক্ষে ভালো। কেননা নয়তো ট্রাম্প ভোটে নাও জিততে পারে, কারণ ট্রাম্পের কাজকর্মে ইতিমধ্যেই অনেকটা ক্ষতি হচ্ছে আমেরিকার, কারণ সেখানেও বিদেশি লগ্নি মুখ ঘুরিয়ে নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি যেমন পর্যায়ে গেছে, শেয়ার বাজারও কিন্তু আরও নিচে নামার ইঙ্গিত দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বর্তমানে খুব ভেবে চিন্তে টাকা ইনভেস্ট করতে হবে শেয়ার মার্কেটে। আপনি যদি চান যে আপনার টাকা মার্কেটে সুরক্ষিত থাকবে, তাহলে যোগাযোগ করুন পয়সা ইনভেস্টের সাথে। এখানে আপনি পাবেন সব রকম সমাধান। ডেসক্রিপশনে মোবাইল নম্বর এবং ওয়েবসাইট লিংক দেওয়া রইল, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আরও জিওপলিটিক্যাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টকি টিভি। ধন্যবাদ।